রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা সন্তান সে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করুক, খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করুক অথবা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করুক, সে মূলত দ্বীনের উপরেই জন্মগ্রহণ করে। তারপরে তার আব্বা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আশেপাশের মানুষগুলো দ্বারা প্রভাবিত হয়। এরপরে সে ধীরে ধীরে খারাপ হতে থাকে। সেই হিসেবে পিতা মাতার দায়িত্ব হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব এবং তাদেরকেই মূলত দায়িত্ব পালন করতে হবে। কোন বয়স থেকে আপনি তাদের উপরে জোর খাটাতে পারবেন, কোন বয়সে উপদেশ দিতে হবে, ইসলামী শরিয়াতে এমন বয়স নির্ধারণ নাই যে এই বয়সে সে প্রাপ্ত বয়স্ক হবে। কিছু নিদর্শন আছে, যেমন ছেলেদের স্বপ্নদোষণ, এই অবস্থা যদি হয় বোঝা যাবে সে প্রাপ্ত বয়স্ক। মেয়েদের পিরিয়ড হওয়া, তাহলে বোঝা যাবে সে প্রাপ্ত বয়স্ক। যদি প্রাপ্ত বয়স্ক হয় তখন থেকে ইসলামের সকল বিধান তার উপর কার্যকর হবে। চুরি করলে হাত কেটে দিতে হবে, জেনা করলে পাথর নিক্ষেপ করে শেষ করে দিতে হবে। যদি বিবাহিত হয় অবিবাহিত হয় সেই শাস্তিগুলো আলাদা আলাদা ভাবে প্রয়োগ করতে হবে। সমাজের ভেতরে যদি বিশৃঙ্খলা তৈরি করে তার জন্য ইসলাম শাস্তির ব্যবস্থা করেছে। যদি অনৈতিক কোনো কাজ করে সেটারও শাস্তি আছে। মানে প্রত্যেকটা বিষয়ে ইসলাম সুস্পষ্টভাবে বর্ণনা করেছে যে এই অপরাধের এই শাস্তি। তো এইটা প্রয়োগ করা যাবে তখন যখন একটা ছেলে অথবা একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে শরীয়তের কোনো হদ মানে কোনো শাস্তি প্রয়োগ করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি অপ্রাপ্তবয়স্ক কারোর প্রতি শরীয়তের বিধান প্রয়োগ করেন না এবং উনি বলছেন এটা প্রয়োগ করা যাবে না। কিন্তু এর মানে এই না যে শরীয়তের বিধান প্রয়োগ করব না, কিন্তু শাসন করা যাবে না, তাকে বাড়িতে নিয়ে যেগুলো বলা উচিত সেই সব কথা বলতে পারবো না, অথবা ইসলামী রাষ্ট্রে কিছু বিধিবিধান আছে সেগুলো প্রয়োগ করতে পারবো না, এমন না। শরীয়তের যে নির্ধারিত শাস্তি ওইটা প্রয়োগ করা যাবে না, কিন্তু এর বাইরে আমরা নিজেরা যদি শাসন করি এই বিধান আছে, এইটা করলে শরীয়ত কোনো বাধা দেয় নাই। কিন্তু এখন ওই যে কেউ অপরাধ করলে 18 বছরের নিচে হলে পরে কয় এটা কোনো অপরাধই না। অর্থাৎ এখানে বিভিন্ন অন্যরকম সিস্টেম আছে। ইসলামের যে নির্ধারিত সিস্টেমগুলো আছে এগুলো আমরা জানি না কি আমাদের শাসন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 বছর যখন হবে নামাজের জন্য আদেশ করতে হবে, 10 বছর হয়ে গেলে প্রহার করতে হবে। এটি এমন প্রহার না যে জায়গায় জায়গায় দাগ হয়ে যাবে। যেমন স্বামী স্ত্রীর ভেতরে কোনো মালিন্য হলে ইসলাম কিন্তু শাস্তির ব্যবস্থা রেখেছে। এমন না যে স্ত্রীকে কিছুই বলা যাবে না। আল্লাহ পাক ধাপে ধাপে বলেছেন যে স্ত্রী যদি অবাধ্য হয়, তোমার কথা যদি না শুনে, আনুগত্য যদি না করে, তাহলে প্রথমে তুমি তাকে উপদেশ দাও, কোরআন সুন্নাহর আলোকে বুঝাও যে এই কাজটা করা যাবে না, এটা ইসলাম পছন্দ করে না। আমি যেগুলো পছন্দ করি সেগুলো তুমি করো, আমি যেগুলো পছন্দ করি না সেগুলো ধারের কাছেও তুমি যেও না। একজন স্বামী চায় যে তার স্ত্রী তার কথা শুনবে, কারণ স্বামী ইনকাম করে, টাকা পয়সা রোজগার করে, সারাদিন কষ্ট করে, এত খাটাখাটনি করে কার জন্য? সংসারের জন্য, স্ত্রীর জন্য, বিবি বাল বাচ্চার জন্য। এখন যার জন্য এত কিছু করা হচ্ছে সেই যদি আমার কথা না শুনে তাহলে তো রাগ হবেই। ইসলামও নীতি নির্ধারণ করে দিয়েছে যে যদি কথা না শুনে আনুগত্যশীল না হয় তাহলে প্রথম পদক্ষেপ তাকে কোরআন সুন্নাহর আলোকে বুঝাতে হবে। দ্বিতীয় পদক্ষেপ যদি কোরআন সুন্নাহর আলোকে বুঝিয়েও সে না বুঝে তাহলে বিছানা আলাদা করে দিতে হবে, কথা বলা বন্ধ করে দিতে হবে। এবং এই কথাটা যেন অনেক দিন বন্ধ না থাকে, 3 দিনের বেশি যেন না হয়। তো এইটাতেও যদি কাজ না হয় তাহলে একেবারে কঠোর পদক্ষেপ নিতে হবে। সেটা হচ্ছে অদরিবুহুন্না, মানে হালকা প্রহার করতে হবে। এখন এই আয়াতের এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন যে মেসক পরিমাণ লাঠি দিয়ে মারতে হবে। তো এটা তো ধরে মানে ধরলে পরেই তো সব শেষ হয়ে যায়, তাহলে মারবেন কি দিয়ে? অনেকে চিন্তা করে যে মনে হয় মাছ চুলতে ধরতে হবে, মেসক পরিমাণ পুরাটাই মারতে হবে, এমনও না।
মেসওয়াকই ধরতে হবে, হাত দিয়ে আর মারতে হবে। তার মানে ইসলাম চায় না যে স্ত্রীকে মারা হোক। কেউ বলছেন যে মমপাত্র মালিক জাতীয় জিনিস দিয়ে মারতে হবে। তো যে প্রক্রিয়াই হোক না কেন, এর অর্থ হচ্ছে এই যে স্ত্রীকে হালকা ভাবে কিছু শাসন করা যেতে পারে, এবং মারার ক্ষেত্রে মুখে মারা যাবে না, পিঠে মারা যাবে না। এরপরে যেসব জায়গাগুলো আছে স্পর্শকাতর, এই জায়গাগুলোতে মারা যাবে না, চুল ধরে মারা যাবে না। তাহলে নির্ধারিত কিছু জায়গা যেগুলোতে মারা যায়, এটা তো নিজেও বুঝেন কোন জায়গাগুলোতে আসলে মারা যেতে পারে। এবং মারার অর্থ এই না যে রক্ত বের হবে, রক্তও বের হওয়া যাবে না। তার মানে এটা একটা শাসন পদ্ধতি। এখন এই হালকা শাসনে, এটা কিন্তু বলছি যে আমাদের দেশে যেরকম জনমের মতো মারে, এক থেকে বাটাম খুলে নিয়ে বাড়ি শুরু করে, এরপরে যা আছে কপালে, এরপরে তালাক দিতে দিতে একসাথে 100 তালাক পর্যন্ত দিয়ে দেবে। এটা যে কতটা মারাত্মক, তালাক খুবই মারাত্মক একটা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু বিষয় আছে এমন যেটা খুবই মারাত্মক, যদি একবার কেউ দিয়ে দেয়, এই কথাগুলো বলে ফেলে, তাহলে পতিত হয়ে যায়। তার ভিতরে একটা হচ্ছে তালাক। এখন আপনি তালাক যদি দেন, তাহলে তালাক তো কার্যকর হয়ে যাবে, এবং তালাকের ক্ষেত্রে কোনো সাক্ষী প্রয়োজন হয় না। তালাকের ক্ষেত্রে আশেপাশে কোনো মানুষ শোনার প্রয়োজন হয় না। আপনি তালাক দিছেন, স্ত্রী শুনছে, তালাক হয়ে গেছে। আবার এমনও হতে পারে যে আপনি তালাক দিছেন বা লেটার পাঠায় দিছেন, এরপরও তালাক হয়ে যাবে। অর্থাৎ আপনি এখানে মূল। স্বামী যখনই তালাক দেখ না কেন, সেটা রাত্রি 12টাই হোক, যখনই হোক, এমনকি হাসতে হাসতেও যদি তালাক দেয়, হয়ে যাবে। রাগের মাথায় তালাক দিলেও হয়ে যাবে। এখন রাগটা যদি খুব বেশি হয়, আর ওই সময় কি বলেছে এইটা যদি সে বুঝতে না পারে, অর্থাৎ সেন্স ঠিক নাই, সেই ক্ষেত্রে তালাকটা কার্যকর হবে না। কিন্তু এটা তো বুঝতে হবে, তালাক রাগের মাথায় হয়, হেসে খেলে হাসতে হাসতে কেউ তালাক দেয় না। তো রাগের মাথায় যেহেতু তালাক হয়, সেই ক্ষেত্রে রাগ করে তালাক দিলে তো অবশ্যই তালাক হয়ে যাবে। আর আলেমরা যেটা বলছেন ওটা তো একেবারে পূর্ণ রাগ, যখন সেন্স ঠিক থাকে না। কিন্তু আমরা যে তালাক গুলো দেই, এর মোটই আমি বলবো না যে এত পার্সেন্ট, বেশিরভাগ 1% হতে পারে একবারে খুব রাগ হয়, কিন্তু 99%, 99% তালাক গুলো রাগের মাথায় হয়, এবং সেটা রাগ যে অবস্থায় থাকে, ওই অবস্থায় তালাক পতিত হয়ে যায়, এবং ওই রাগটা থাকে এমন যে সবকিছু আমরা খেয়াল করতে পারি, সেন্স হারায় যায় না। বুঝলেন কিনা? তার মানে বেশিরভাগ মোট তালাকই প্রায় কার্যকর হয়, কার্যকর যোগ্য তালাক। কিন্তু তারপরে আবার সংসার করা শুরু করি। এরপরে যত সংসার করা শুরু করবে, জিনার গুনাহ আমল উঠবে। এখন বলবেন যে কিছু মতভেদ আছে, মতভেদের দিক গেলে তো কতই মতভেদ হয়। তাহলে আপনার হানাফি মাযহাব অনুযায়ী চলে, বেশিরভাগ আলেমের মতটাই এরকম। এটা খেলনা মাসার তো জিনিস না। এই যে বেশি সহজ মাসআলা দিতে গেলে মানুষের আরো বেশি বুঝে, এজন্য কঠিনই আমার মনে হয় ভালো। আপনি এটার দিক যাবেনই না। আর তালাক দেওয়ারও তো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো মেনে তালাক দেন, তাহলেই তো ঝামেলা হয় না। যদি তালাক দিতে মনে চায়, তালাকের কি সব প্রকারভেদ আছে, এগুলো বিয়ের আগেই জানা উচিত। এখন বলবেন এইটা আবার জানা উচিত, এইটাই তো আসল। যারা বিয়ে করছে তারা তো খুব ভালোভাবে বুঝবে যে এইটাই আসল। কারণ বিয়ের নতুন নতুন বিয়ে করছে, বোঝে না কিছু নাই, একটু মানে যে মনোমালিন্য হয়েছে তালাক দিয়ে দেয়। বিয়ে মানেই তো মনোমালিন্য হবে, সাংসারিক জীবনে ঝগড়া লাগবে, বাজবে, ছাড়বে, ঝগড়া লাগবে। ঝগড়া নাই এমন সংসার আপনি পাবেন কোথায়? যত বড় আলেমই হোক, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে যত বড় আলেমই হোক আর যত বড় পরহেজগারী হোক, বইয়ের সাথে ঝগড়া লাগে না এমন পরিবার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি এত বড় পরহেজগার মানুষ, ওনার সাথে ওনার বইয়ের ঝগড়া লাগে। বলবেন এটা কেমনে জানা গেল? এটা তো কোরআন হাদিস থেকেই তো বোঝা যায়, অনেক হাদিস আছে এরকম। ঝগড়া মানে আমাদের মতো এই উল্টো পাল্টা ঝগড়া না, এই ঝগড়াগুলোর একটা স্বাভাবিক প্রক্রিয়া, ঠিক না? তাদের ঝগড়া আমাদের ঝগড়া আসলে মিলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্ত্রীদের মনোমালিন্য হতো। নবীজি কি করতেন? মসজিদে যায় নামাজ পড়া শুরু করতেন, বুঝলেন? আর আমরা কি করি? তো ওইটা তো তুলনা করতেছি না, কিন্তু বোঝার জন্য বলতেছি। এছাড়াও আরো অনেক ঘটনা আছে। আর আপনার এমনিই বুঝি যে সাংসারিক জীবনে ঝগড়া হবে, কিন্তু যদি আমি বুঝি তালাকের প্রকারগুলো বা তালাক সম্পর্কে জানি আগেই, তাহলে এটা বুঝতে পারবো যে কতটা মারাত্মক, এটা হুট করে প্রয়োগ করা যাবে না। তো এটা যেহেতু সাবজেক্ট না, তারপরে 2 মিনিটে বলি। তালাক প্রথমত 3 প্রকার।
এক নম্বর হচ্ছে তালাকে হাসান, দুই নম্বর হচ্ছে তালাকে আহসান, তিন নম্বর হচ্ছে তালাকে বিদঈ মানে বিদআতি তালাক। তালাকে আহসান মানে সর্বোত্তম তালাক। তো তালাক আবার সর্বোত্তম হয় নাকি? সর্বোত্তম আসলে তালাক হয় না, এটা হচ্ছে আবগাদুল হালাল, সবচাইতে নিকৃষ্ট হালাল। এটা কিন্তু হারাম না, তালাক যে দেয়া হয় হারাম না, হালাল কিন্তু সবচেয়ে নিকৃষ্ট হালাল। এবং আল্লাহর কাছে এটা জঘন্যতম হালাল, মানে নিচু, মানে যে যত হালাল আছে হালাল তো ভালো, কিন্তু এই হালালটা আল্লাহর কাছে খুব অপছন্দনীয়। তো এইটা যদি প্রয়োগ করা যায় তাহলে কেমনে প্রয়োগ করবে? এক নম্বর হচ্ছে তালাকে আহসান, সর্বোত্তম তালাক, মানে স্ত্রীকে এমন তুহুরে তালাক দেয়। মেয়েদের তো পিরিয়ড শুরু হয়, অপবিত্র অবস্থা, এইটা থেকে যখন পবিত্র হয়ে যায়, এই পবিত্র অবস্থায় সহবাস করা হয় নাই, এই অবস্থায় এক তালাক প্রদান করার নাম হচ্ছে তালাকে আহসান। আর তালাকে হাসান উত্তম তালাক, অর্থাৎ একটা তালাক দিতে হবে এবং এমন তুহুরে তালাক দেয় যে তুহুরে মূলত এমনি পবিত্র আছে, এমন তুহুরে তালাক দেয়। এইটার সাথে সামান্য একটু পার্থক্য আছে এবং এইভাবেই রেখে দেয় ইদ্দত পূর্ণ হওয়া পর্যন্ত। তো এইভাবে যদি একটা তালাক দেয় আর ৩-৪ মাস যদি পার হয়ে যায় বা ২-৪ বছরও হয়ে গেল, স্বাভাবিকভাবে সে আছে আর আপনি স্বাভাবিকভাবে আছেন, তারপরে যদি আপনারা চিন্তা করেন না আবার মিলিত হওয়া দরকার, তাহলে মিলিত হতে পারবেন। বুঝলেন কি না? তালাক হয়েছে একটা যেহেতু, তারপরে কিন্তু আবার ফিরিয়ে নিতে পারবেন স্ত্রীকে। ২টা তালাক দিলেও ফিরিয়ে নেওয়া যাবে, কিন্তু যদি ৩ তালাক দেওয়া হয় তাহলে ফিরিয়ে নেওয়া যাবে না। আর তালাকে বিদআতি তালাক হচ্ছে একসাথে ৩ তালাক দেয়। আর পতিত হওয়ার দিক থেকে এটা বুঝলেন কিনা? আবার মানে একটা তালাক দিলে আবার সেই স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যায়, ২টা তালাক দিলেও ফিরিয়ে নেওয়া যায়, ৩ তালাক দিলে আর ফিরিয়ে নেওয়া যায় না। আর পতিত হওয়ার দিক থেকেও তালাক মূলত ৩ প্রকার। একটা হচ্ছে তালাকে বায়েন। তালাকে বায়েন হচ্ছে ৩ তালাক প্রদান করা এবং ৩ মাস অতিবাহিত হয় নাই, এর আগে যদি ফিরিয়ে নেয় তাহলে ফিরিয়ে নিতে পারবে। এখন এইটাই আমার মতভেদ আছে, কিন্তু স্বাভাবিকভাবে বললে তো এটা বোঝা যাবে না। আর একটা আছে তালাকে মুগল্লাজা, এইটা ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই, একেবারে তালাক হয়ে গেছে, মাসটা সব পার হয়ে গেছে। বুঝলেন কিনা? আর একটা হচ্ছে তালাকে রজঈ, একটা তালাক দিছে অথবা ২টা তালাক দিছে, তখন আবার ফিরিয়ে দিতে পারবে। অথবা ১-২ তালাক দিছে, ১ অথবা ২টা তালাক দিছে, ৩ মাসও পার হয়ে গেছে, তাও ফিরিয়ে দিতে পারবে, কিন্তু নতুন মহল লাগবে, নতুন বিবাহ পড়ায় লাগবে। আর ৩ তালাক হয়ে গেল তো বুঝতেছেন, আবার যদি আমার জায়গায় বিয়ে দেয় এটা তো জায়েজ না, এটা তো চুক্তি করে আপনি বিয়ে দিলেন। এখন যদি আপনি বিয়ে হয়ে যায় আর এক জায়গায়, তালাক হয়ে গেছে, ৩ তালাকই দিছে, এখন স্বাভাবিকভাবে ওই মেয়েটা আর এক জায়গায় বিয়ে হয়েছে, চুক্তি কিন্তু করা যাবে না। এই আমার বউকে আমি তালাক দিছি বন্ধু, তুমি একদিনের জন্য বিয়ে করো, তারপরে তুমি ছেড়ে দিবা, মানে তালাক দিবা, তারপর আমি বিয়ে করব, এটা নিকৃষ্ট কাজ একটা। আর এই ব্যাপারে খুব অল্প সংখ্যক আলেম বলে যে না, যদি এরকম হয় তাহলে কোন রকম হালাল হবে, এরকম বলে। কি হালাল হবে? এই হচ্ছে জঘন্য কাজ। হয় আমি নিজে চুক্তি করে বিয়ে দিচ্ছি, চুক্তি করে আবার সেইটাই করতেছি, কেমন হয়? এই জন্য বলি তালাকের দিকেই যায়েন না, এই অপশনটাই বাদ থাকে। আর তালাক নিয়ে কিন্তু আবার আমি মাসআলা দিলাম না, কোনো মাসআলা জিজ্ঞেস করতে হবে ভালো কোনো আলেমের কাছে। বুঝলেন কিনা? এইটা আর ঝগড়াঝাটি করার কিছু নাই, এইটা শুধু বললাম। আর আলেমদের মতভেদ গুলো বললেও আপনাদের মাথায় আরো ঘুরপাক খাবে। আর আমি যা বলছি এটা চিন্তারও কিছু নাই, যখন কোনো ঘটনা ঘটবে আমার কাছে আইসাও কোনো লাভ নাই, যাবেন ভালো আলেমের কাছে, তারপরে ঝগড়াঝাটি করা লাগে ওই জায়গায় করবেন। আর এইটা বলা দরকারও ছিল আমার মনে হয়, সচেতন করার জন্য যে এইটার দিকে যেন মানুষ না যায়, এই জন্য। তাহলে স্বামী স্ত্রী মূল্যমানিত হলে শেষ পর্যায়ে হিসেবে, একেবারে শেষ পর্যায়ে হিসেবে আগে সালিশ ডাকতে হবে। মারধর তো গেল হালকা, এরপরেও কাজ হয় না, সালিশ ডাকতে হবে। ২ পক্ষের মানুষকে একত্রিত করে তারপরে বুঝাতে হবে যে তোমরা সংসার করবা কিনা। একটা মেয়ে কিন্তু এত সহজে বুঝে না, মানে ছেলেরাও তো বাদরামি করে, খারাপ তো আছেই,
মুখে যা আসে তাই বলে। এখন ঝগড়ার সময় এরকম হয়ে গেছে, যখন তালাকের দিকে তারা গড়াতে চায় ওই সময় খুব রাগ থাকে, ফলে দুই পক্ষই, মেয়ে পক্ষ চিন্তা করে আর ভাত খাওয়াবো না, আর ছেলেও চিন্তা করে আর রাখবো না। ওই সময়টাতে রাগ থাকে, ওই রকম পরিস্থিতি হয়। কিন্তু পরবর্তীতে কিন্তু বুঝতে পারে যে অনেক বড় অন্যায় হয়ে গেল, এতগুলো ছেলে মেয়ে আমি করবো কি, এবং ছেলে মানুষ তো আর একটা বিয়ে করে ফেলে। আর মেয়ের তো যেহেতু অভাব নাই, বাংলাদেশের মেয়েদের সংখ্যা অনেক বেশি, যে কারণে কত গরিব ঘরের মেয়েরা পড়ে আছে, ওর সাথে এবার বিয়ে দিবে, সন্তান আছে তাই কি হয়েছে, দিবে তো, ঠিক না? দিবে, এটাই বাস্তবতা। কিছু করার নাই, মেয়েকে ঘরে রেখে কি করবে, চিন্তা করছে যাই হয়েছে বিয়ে দিবে। ছেলেটা একটা বউ পাইছে, এই বউ তো ছেলে পাইলো, কিন্তু যে সন্তানাদি গুলো আছে এদের অবস্থা কি হবে? এরা কিন্তু একবারে চিরদিন হয়ে যাবে, মানে ওদের মতো হতভাগা আর কেউ নেই, খুব কষ্টে জীবন যাপন করবে। আর যে বউটা, মেয়েটা তালাক হয়ে গেল, ডিভোর্সি মেয়ে, এই মেয়ে সমাজে আবার খুব ভারী একটা জিনিস। আপনাকে বিয়ের আগে অনেক কথা বলবে, কিন্তু যখন ডিভোর্স হয়ে গেছেন সবাই কিন্তু কথা শোনাবে, তুই তো ডিভোর্সি মেয়ে, তোর ডিভোর্স হয়ে গেছে। মানুষেরা আমল তামল কথা বলবে, কিন্তু বাজে মানুষ আছে, তারা বিভিন্ন বাজে প্রস্তাব দিবে, অনৈতিক প্রস্তাব দিবে। এই যে শুরু হয়ে গেল, কিন্তু মেয়েটা বাপের বাড়ি এক সময় বোঝা হয়ে যাবে। তো আব্বা মা যতদিন আছে চলবে, তারপরে যখন আব্বা মা মারা যাবে তখন কিন্তু ভাইরা দেখবে না, এমনি তো দেখতে পারে না। ভাইরা কয়জনে ভালো আছে, ভালো কিছু আছে কিন্তু খুব অল্প, ভাইরা দেখতে পারবে না। দেখা যায় বাড়ি থেকে বের করে দিল, বাড়ি বাড়ি কাজ করে খাতে, এইটা ওইটা, জীবন তো আমাদের চলে না। এই জন্য আগেই সাবধানতা অবলম্বন করতে হবে যে এইটা যেন না হয়। আপনি দেখবেন যখন ঝগড়া লাগছে, এর পরবর্তীতে যখন 4-5 ঘন্টা চলে গেছে, তখন দেখবেন আবার আগের মতো হয়ে গেছে। অথবা যে সময় ঝগড়া লাগছে আপনি যদি বলেন যে এই সময়টাতে একটু ব্রেক করি, একটা ঝগড়া একটু পরে করি, এইটা মনে করে 2 ঘন্টা পরে আপনি দেখেন ঝগড়া করতে পারেন না, ঝগড়া আসবেই না। নিজের কাছে মনে হবে যে না, আমি তো ভুল করছি, ওর কাছে মনে হবে আমি তো ভুল করছি, দুইজনই ক্ষমা চাওয়ার মাধ্যমে শেষ, ঝগড়া ওখানেই কাটাকাটি। মানে বাড়িতে ঝগড়া লাগলে এইটা যেন বাড়ির বাইরে না যায়, শ্বশুর শাশুড়ি যাতে না জানে, আব্বা মা যাতে না জানে। শ্বশুর শাশুড়ি অথবা আব্বা মা অথবা বাইরের মানুষ যখনই জানবে, তখনই এইটা মনের ভেতরে আরো খারাপ পজিশন তৈরি হবে, যে কি শ্বশুর বাড়িতে আমি খারাপ হয়ে গেলাম, ও তো জন্মের মতো বলে দিল। এই যে একটা আরো বিশ্রী অবস্থা তৈরি হবে। 4 দেয়ালের মাঝে, দুইজনের মাঝে থাকলে আর ডিভোর্সের দিকে যায় না। এখন এইগুলোতে সবগুলো পড়তে দেখবেন, যারা ওকালতি করে বা এইসব পেশায় যুক্ত আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে বাংলাদেশে যত ডিভোর্স হয়, এর ভেতরে সবচাইতে বেশি ডিভোর্সের ঘটনা ঘটে যারা জেনারেল শিক্ষিত, একটু ভকাটে টাইপের, বা ওইরকম আমাদের ওই জায়গায় বলে ফটকে টাইপের পোলাপান। এটা খারাপ, এক এক করে এক এক শব্দ, ঠিক না? তো এই টাইপের পোলাপানের দ্বারা বেশি এই ডিভোর্সের ঘটনা ঘটে। এবং ঢাকা শহরে তো দেখা যায় যে কয়েক মিনিট পর পরই দেখা শোনা যায় যে ডিভোর্সের মামলা আছে, কত মামলা ঝুলে আছে। তাহলে সচেতনতা না থাকার কারণে এগুলো মূলত আমাদের সংসারে হচ্ছে। এবং প্রত্যেকটা মানুষের একটু ধৈর্যশীল হওয়া উচিত। নবী রাসূলরা কত বিপদে পড়ছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী, ওনার অবস্থা কি ছিল? লূত আলাইহিস সালামের স্ত্রী সমকামীদেরকে প্ররোচনা দিত, সমকামীদেরকে বাড়িতে নিয়ে আসতো, আশ্রয় দিত, এবং তারা যে অনৈতিক কাজ করতো এটাকে সাপোর্ট করতে পুরোপুরি। তো স্ত্রী খারাপ, কিন্তু এত তো খারাপ হয় নাই যে একেবারে হয়ে গেছে। ধৈর্য দুইজনেরই ধরা উচিত। এরপর আসিয়া, ওই যে বলছিলাম তো একদিন, আসিয়া ওনার স্বামী ছিল ফিরআউন। যখনই শুনছে যে আসিয়া এবং মন্ত্রীর বউ, মানে মন্ত্রী তো তখন থাকতো, দুইজনে একত্রিত হয়ে মুসার কালেমা পড়ছে। মন্ত্রীর বইয়ে ছিল ছেলে, এখন একটা সন্তান ছিল, ওইটারে কড়াইয়ের ভেতরে দিছে, তেলের মতো ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে ইমান ছাড়ে নাই। এরপরে আসিয়াকে দেহের ভেতরে পেরেক ঢুকায় দিছে, লোহা ঢুকায় দিছে, লোহা জাতি বড় বড় ওইগুলো ঢুকায় দিছে, তক্তার ভেতরে শোয়াইছে, তারপরে ওর উপর পিটানো শুরু হয়েছে। এবং ফেরাউন বলছে যে আমি যেন আমার সিংহাসনে বসে শুনতে পাই এমন ভাবে পিটাবা। তো পিটাইছে, রক্ত বের হয়েছে, এবং শেষ পর্যায়ে যখন আর জীবন থাকেই না, খুব ভয়াবহ পরিস্থিতি, সর্বোচ্চ শাস্তি যখন প্রয়োগ করছে, মৃত্যু হয়ে যাবে, তখন আসিয়া আল্লাহর কাছে বলছিল, আল্লাহ তুমি
আমি পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে, কষ্ট হচ্ছে, সহ্য করতেছি, কিন্তু তোমার কাছে, তোমার পাশে জান্নাতে একটা বাড়ি বানায় দিও। আল্লাহ পাক ফেরেশতাকে ওই সময় বলছিলেন, হাদিসের কথা কিন্তু, ওই সময় আল্লাহ পাক ফেরেশতাকে বলছিলেন, ফেরেশতা একটা ঘর বানায়া নিয়ে যাও আর আমার আসিয়ার সামনে ধরো। তো ঘর বানায় নিয়ে আসিয়ার সামনে ধরছে, তখন আসিয়া হাসতে হাসতে মৃত্যুটা হয়ে গেছে। তো যত কষ্টই হোক, ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক অবশ্যই সফলতা দিবেন। তাহলে বলতেছিলাম শিশু কিশোরদের ব্যাপারে যদি আমরা সচেতন হই, সন্তানদেরকে উপদেশ দেই ভালো ভালো, তাহলে অবশ্যই ফিরে আসবে। এরপর দ্বীনি শিক্ষার অভাব, দ্বীনি শিক্ষার অভাবের কারণে এগুলো হয়। সন্তান জন্মগ্রহণ করার পর প্রথম যে শিক্ষাটা, নৈতিক শিক্ষা দিতে হবে। হিন্দুদের ঘরে হোক, যে ঘরেই হোক, তাদেরও কিন্তু কিছু নৈতিকতা আছে। তাদের ধর্মে কিন্তু যে পশু হত্যা করা যাবে না, পশু হত্যা বলতে কোনো জীব এমনি হত্যা করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, রাস্তায় কেউ ফালায় রাখা যাবে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। অন্যান্য ধর্মে এরকম অসংখ্য কথা আছে, ঠিক না? ইসলাম ধর্মেও তো এরকম অসংখ্য বাণী আছে। এইগুলো যদি সন্তানদের শিক্ষা দেয়, কোরআন যদি শিখায়, ইসলাম যদি ভালোভাবে শিখায়, তাহলে দেখবেন দিনের পথে ফিরে এসেছে। এরপরে অসৎসঙ্গ, মানে সঙ্গীদের কারণে কিন্তু মানুষ আরো বেশি খারাপ হয়। আপনার সন্তান বড় করছেন, একটা খারাপ মানুষের সাথে যদি সে মিশে, তাহলে ওই খারাপই হয়ে যাবে সে। স্কুল কলেজে এখন তো আপনি দেখতেছেন, ক্লাস 5 থেকে শুরু করে এগুলো শুরু হয়ে যায়। ক্লাস 5 এর পরে ওর বন্ধু খারাপ, ও দেখবেন খারাপ হবে। ওর বন্ধু বিড়ি খায়, ও একদিন বিড়ি খাওয়া শিখবে। মদ খায়, গাঁজা খায়, ও এইগুলো খাওয়া শিখবে। একটা মেয়ে, ও নিজে উল্টাপাল্টা কাজ করে, ও ভালো ছিল, ওই খারাপ বান্ধবীর কারণে ও নিজেও খারাপ হয়ে যাবে। ওই বান্ধবী পুরুষ, মানে ছেলেদের সাথে কথা কয়, ও কথা কয়, ছেলেদের সাথে গা ঘেঁষে, ও গা ঘেঁষে, ছেলেদের হাত ধরে ঘুরে, ও ঘুরে, ছেলেদের সাথে ফুচকা খাইতে যায়, ও ফুচকা খাইতে যায়, ছেলেদের সাথে প্রেম প্রীতি করে, ও মনে করে এইগুলা কি নাকি, ও করা শুরু করে দিল। এইরকম করতে করতে দেখা যাবে যে এক পর্যায়ে বুঝতে পারে যে জীবনে কি করলাম। এরপরে পরিবারে বদনাম হয়, সমাজে বদনাম হয়, রাষ্ট্রে বদনাম হয়, নিজের জীবন এত হুমকির মুখে পড়ে, আব্বা মা দেখতে পারে না, সমাজে আব্বা মাকে চোখ তুলে কথা কয়। যেই মেয়েটা খারাপ হয়, যেই ছেলেটা খারাপ হয় সমাজে, এইটার জন্য কিন্তু আব্বা মা প্রচুর ভাবে গালিগালাজ শুনে, বলে অমুকের মেয়ে এই কাজ করছে। মানে এটা কেমনে যে কয়, এটা তো বলা কঠিন, এতটা কি। আর আব্বা মাও টেনশনে টেনশনে শুধু জমে, বসে বসে খালি জিনায়, খুব কষ্ট করে এই বিষয়টা, অনেক কষ্ট। যার ঘরে মেয়ে আছে সে বুঝবে যে আমার ঘরে একটা মেয়ে আছে, এবং এটা কতটা কষ্ট লাগে যখন শোনা যায় যে আমার মেয়ে কাম করছে, মুখ আর থাকে না। এই জন্য যাদের ভালো বন্ধুদের সাথে বেশি সেরকম পরিবেশ তৈরি করা উচিত, এবং বলে দেওয়া উচিত যে কোনো খারাপ, আর খারাপ বন্ধুদের সাথে মিশতে গেলেও বারণ করতে হবে যে ওর সাথে বন্ধুত্ব করা যাবে না, নিজেই তো একটা খারাপ, তোকেও খারাপ বানায় ফেলবে। এটা আব্বা মা ইচ্ছা করলেই পারবে। এরপরে মাদক, বিড়ি, সিগারেট, এইগুলা তো অহরহ চলতেছে। বিড়ি খাওয়া থেকে শুরু হয়, তারপরে মাদক সেবন করে, তারপরে গাঁজা খায়, বিভিন্ন জায়গায় গাঁজা কত ধরা পড়তেছে। মেয়েরা এখানে বোরকা পরে তারপরে গাঁজা নিয়ে যায়, মানে মনে হয় যে পেট হয়েছে, অথচ গাঁজা ভর্তি। এইগুলা এখন হচ্ছে। তো এই গাঁজাগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়, তারপরে টান দিয়ে একেবারে চিপপাডাঙ্গা পড়ে যায়। মানে কি যে সুখ পায় আমি বুঝি না, কি সুখ পায় এর ভেতরে, এরকম টান দিয়ে পড়ে যায়। এখন তো ফেসবুকে তো মানুষেরা দেখায় এগুলা, ওই বাস্তব গাঁজা না খাইলে ওইগুলো অভিনয় করে দেখায়, ঠিক না? তো গাঁজায় টান দিয়ে পড়ে যায়, তারপরে সামনে সবার উল্টা পাল্টা দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই জিনিস অনেকে, এখন তো মদ বিভিন্ন দেশে এটা একেবারে পুরো হালাল, আর বিভিন্ন নাম করে করে এইগুলা খাওয়ানো হয়। উপরে লেখা আছে, নাম আছে একরকম, মানে ওইটা মনে হচ্ছে যে ভালো একটা খাদ্য, বুঝলেন কিনা? আর প্যাকেটটাও অসাধারণ ভাবে করা, কিন্তু ওর ভিতরে মদ, ওর ভিতরে নেশা জাতীয় দ্রব্য, এবং এগুলো বৈধভাবেই যারা নিষেধ করে তারা বেশি পরিমাণে খায়। নিষেধ বলতে যে আবার কি বলবো, রাজনৈতিক বললেও আবার সমস্যা, ওইটা বলবো না। আর সবাই তো খারাপ না, ঠিক না? এটা বলেও তো লাভ নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে কিন্তু নিষেধ করে এইগুলো, তারাই দেখবেন মদ নিয়ে আসর জমায় বসে। এটা বাস্তব, এগুলো একেবারে খোলাখুলি বলার দরকার নাই। বিশ্বের বড় বড় যারা লিডার, ওরা এই মানবতার নামে বিভিন্ন জিনিস নিষেধ করে, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, ওরাই যৌনাচার করে।
ওরাই মদ খায়। সময় সময় এগুলো প্রকাশ হয়ে যায়, তো এই জন্য জনগণ বুঝে যায় যে ওরাই কয় ওরাই খায়। মদ খাওয়ার ফলে বা নেশাজাতীয় দ্রব্য পান করার ফলে আমেরিকাতে দেখবেন যে প্রতি 12-13 জনের ভেতরে, মানে 12-13 জন আপনি দেখতেছেন, ওর ভেতরে একজন এই যৌনাচার করে, মানে ব্যভিচার করে, মানে জেনা করে। বুঝলেন কিনা? 12 জনে একজন। আবার দেখা যায় প্রতি ঘন্টায় কত যে জিনা সংঘটিত হচ্ছে তার কোনো ইয়া নাই, হিসাব নাই। প্রতি 8 জনের ভেতরে, প্রতি 8 জন আছে, এর ভেতরে একজন মানুষ এমন যারা মদ জাতীয় এগুলা খায়, যে নিজের মায়ের সাথে, বোনের সাথে বা এই জাতীয় যারা আত্মীয় স্বজন এদের সাথে এই যৌনাচার করে। এটা কিন্তু শুনতে খারাপ শোনায়, কিন্তু মদ খাইলে তো আর হুঁশ থাকে না। একবার চিন্তা করেন, মদ খেয়ে এই কাজগুলো করে, তারপরে যখন বুঝতে পারে যে এটা আমার বোন ছিল, মা ছিল, নিজেকেও কিন্তু ক্ষমা করতে পারে না। এইটা স্বাভাবিকভাবে কেউ আসলে করবে না, এটা তো সম্ভব না। এই ফিলিংস মানুষের ভেতরে আল্লাহ আসলে ওরকম দেয় নাই। কিন্তু মদ যখন খায় তখন তো হুঁশ থাকে না, এই কাজগুলো করে ফেলে। আর মদ বা বিড়ি সিগারেট, ওই যে একবার বলছিলাম যে বিড়ি সিগারেটের ব্যাপারে বলছিলাম, এই কুষ্টিয়াতে এইগুলো চাষ হয়, তারপরে এইগুলো রাস্তা দিয়ে দেয়। শিয়াল ওর উপরে পায়খানা করে, কুকুর পায়খানা করে, বিড়াল পায়খানা করে, বিভিন্ন জিনিস এটা ওইটা করে। এই সবগুলো জড়ায় নিয়ে এসে বিভিন্ন প্রক্রিয়াকরণ করে প্যাকেট করে। ওর ভেতরে কিন্তু শিয়ালের পায়খানা আছে, তারপরে কুকুরের মত আছে, এই পেশাব পায়খানা সবকিছু একত্রিত করে ওইগুলো ভরছে। তারপরে আপনি খান। এরপরে অনেকে টয়লেটে গিয়ে খায়, বলে হুজুর টয়লেটে গিয়ে না খাইলে পরে এই পায়খানা পরিষ্কার হয় না। যারা খান রাগ করেন না, এগুলো তো বলা উচিত। মাদক এইটা ওইটা নিয়ে আমরা এত মাসলা মাসাল ঘাটাঘাটি করলাম, এই যে মাইকে বললাম, একটু ভালো করে না বললে তো এগুলো ঠিক হবে না। তো পায়খানায় গিয়ে এগুলো খায়, তাহলে কোন পর্যায়ে? তারপরে ওইটার যেই মাদক দ্রব্যগুলো আছে, বিশেষ করে বিড়ি সিগারেট, এগুলা গায়ের উপরে কিন্তু লেখা থাকে স্মোকিং ইজ কোজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের মানে ক্যান্সারের কারণ, ক্যান্সার হয়ে যায়। তারপরে জনগণ মতো খাই। কোন চানাচুর অথবা বিস্কুট এই জাতীয় জিনিসের গায়ে যদি এগুলো লেখা থাকে, খাবেন? কেউ কিনবেই না। অথচ ওর উপরে লেখা থাকে, আবার ছবি দেয়া থাকে, যেখান থেকে কলিজা একেবারে কালো হয়ে গেছে, এই ছবি থাকে। এরপরে জনমের মতো আমরা জনমের মতো খাই। আর এর সবচাইতে ভয়াবহ রোগ হচ্ছে এইডস। যদি মাদক দ্রব্যে কেউ আসক্ত থাকে তাহলে এইডস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এইডস হচ্ছে সবচেয়ে মারাত্মক রোগ, ওষুধই নাই। অ্যাকিউট ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাসের কারণে যেটা হয়, মানে একবার যদি আপনার দেহে হয় আর বাঁচবেন না। ডাক্তার একবার আসলে আরেকবার যদি আসা লাগে বলবে যে তুমি মরোই নাই। মানে এই রোগের চিকিৎসা হচ্ছে মরে যাওয়া। এই জন্য সবচাইতে মাদক বিষয়ে সাবধান হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক লানত দিয়েছেন যারা মদ বিক্রি করে, যারা মদ পরিবেশন করে, যারা মদ কিনে নিয়ে এসে খায়, যারা মদের আসরে যায়, যারা মদের জন্য পাত্র তৈরি করে, যে জায়গায় টেবিল মেবিল ওইটা থাকে এগুলো সাজানো হয়, যারা গিয়ে সরাসরি মদগুলোকে পরিবেশন করে, যেই উপাদান থেকে মদ তৈরি হয় আর যারা তৈরি করে, এই সব মানুষকে, আবার যারা খায়, যারা দিচ্ছে, যারা প্রোডাক্ট গুলো বিতরণ করতেছে বা যে কোনো ভাবে জড়িত আছে, সবাইকে আল্লাহ রাসূল লানত করেছেন, মানে অভিশাপ দিয়েছেন সরাসরি। এবং কম পরিমাণও যদি খান আপনি, তারপরেও এটা সরাসরি হারাম করা হয়েছে। আর এখন তো বিভিন্ন দেশ, বাংলাদেশ সব দেশে মনে করা হয় যে অল্প খাইলে সমস্যা নাই। আপনি হিসাব করে দেখেন, যারা অল্প খাইলে মাতাল হয় না, একটু ভালো নাকি লাগে। তো অল্প খাইতে খাইতে আপনি যত খোঁজ নেবেন যে সোশ্যাল ড্রিঙ্কার বা স্বাভাবিকভাবে যারা খাচ্ছে, ওই জায়েজ মনে করে অল্প খায়, এই অল্প খাওয়া মানুষগুলোর ভিতরে জরিপ করে দেখবেন যে বেশিরভাগ মানুষ তাদের জীবনে এইটা খেয়ে কয়েকবার মাতাল হয়েছে। তাহলে মাতাল তো ঠিকই হয়েছে, আবার আকাম কুকাম অনেক করছে। তার মানে জায়েজই নাই। এটা আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দেয়। যেহেতু সময় শেষ হয়ে গেছে, দুই একটা বলে শেষ করে দেয়। আসলে অনেকটা সিরিয়াল ছিল এটা, যে সন্তানদের কিভাবে ফিরানো যায়। এরপরে মোবাইল আসক্ত, পর্নোগ্রাফি, এইগুলো আরো গ্রাস করছে। মোবাইল দেখে দেখে উল্টাপাল্টা জিনিস দেখে আর বাড়িতে এসে শুনে ফ্রি ফায়ার খেলে, টেটে খেলে, তারপরে মোবাইল কেড়ে নিলে জুতো দিয়ে এরকম খেলে। তারপরে যদি দেখা যায় যে পাগল হয়ে যায়, পাবনা পাগলা গাড়াতে রাখলেও ওখানে উল্টাপাল্টা করে। মানে এক কথায় মোবাইলে আসক্ত একবার হয়ে গেলে আপনি ফিরাতে পারবেন না। পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে তো আরো নষ্ট হয়ে গেছে।
ওইটাতে আসক্ত হয়ে এখন জিনা ব্যভিচারে লিপ্ত হয়, ধর্ষণ এইটা ওইটা করে। মানুষের এত রায় দিচ্ছে মৃত্যুদণ্ড, তারপরে ওগুলো গিয়ে করে। তাহলে এগুলো যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে কেমনে করব? পরিবারের প্রথম দায়িত্ব আল্লাহ বলছেন তোমরা নিজেরা দোজখের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল পরিবারদেরকেও বাঁচাও।